হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই এসডি ইনফো ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের কথা বলার টপিক কি? আজকে তোমাদের আমি ইজি একটি বা একটি সিম্পল ধারণা ক্লিয়ার করতে, সেটি হচ্ছে হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস। মানে তুমি কিভাবে নিজের স্ট্রেসকে ম্যানেজ করবে। এবার তোমরা যদি বলো, আমি কিছু এমন প্রুফ দিতে পারি যেগুলি দিয়ে তোমরা স্ট্রেসটাকে ইজিলি দূর করতে পারবে। যেমন মেডিটেশন, গ্রেটফুল জার্নালিং, আর এক ধরনের জিনিস আছে যে জিনিসগুলি করে বা যে জিনিস তোমরা আগে ইউটিউবে দেখেছো। আমি সেই জিনিসগুলি বলবো না, আমি কি আলাদা টপিক দেবো বা আলাদা কিছু স্টেপস বা টিপস দেবো। সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের স্ট্রেস অনেকটাই ম্যানেজ হবে। ঠিক আছে, চলো ভিডিওতে আগেই কোনো যাক। আমার একটি কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বা তোমরা যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো, তাহলে সম্পূর্ণ ভিডিও তোমার জন্য হওয়ার আগে তোমাকে বুঝতে হবে যে স্ট্রেস জিনিসটা কি। স্ট্রেস জিনিসটা কিছুই নয়, স্ট্রেস জিনিসটা হচ্ছে চিন্তা। ঠিক আছে, এবার আমরা চিন্তা কখন করে থাকি? আমাদের কাছে যখন কোনো পার্টিকুলার জিনিস না থাকে, তখন আমরা চিন্তা করে থাকি যদি আমার কাছে এই জিনিস থাকলে কত কিছু সম্ভব হতো আমার দ্বারা। ঠিক আছে, যেমন ধরো আমার কাছে এখন ক্যামেরা নেই, তাহলে আমি তো সে বিষয়ে নিয়ে চিন্তা করতে পারতাম যে আমার কাছে একটা ক্যামেরা নেই, আমি কিভাবে ভিডিও বানাবো। ঠিক আছে, আমার কাছে ভালো মাইক নেই, আমি কিভাবে ভিডিও বানাবো। ঠিক আছে, সে হিসেবে আমরা চিন্তা করি। ঠিক আছে, কখনোই আমরা এটা চিন্তা করি না যে আমরা মানে আমার কাছে যা আছে তাই দিয়ে আমি কিভাবে বানাবো, ভিডিও বানাবো, এবং পরে আমি কিভাবে আপগ্রেড করে ক্যামেরায় যাবো। ঠিক আছে, আমরা প্রথমে ভাবতে লাগি, আমি যখনই ইউটিউবে ভিডিও স্টার্ট করি বা ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করি, তখনই আমাদের মনে হয় ভালো ক্যামেরা লাগবে, ভালো স্ট্যান্ড লাগবে, ঠিক আছে, ভালো লাইটিং লাগবে, ভালো মাইক লাগবে। এসব জিনিসগুলো কম্পালসারি, সবগুলো না ছাড়াই ইউটিউবে ভিডিও বানানো সম্ভব নয়। ঠিক আছে, তারপর আছে ভিডিও এডিটিং, মানে ভিডিও তো তুমি রেকর্ডও করে নিলে, তারপর আবার আপলোড করবে তার আগে এডিটিং করতে হবে, থাম্বনেল ডিজাইন করতে হবে, অনেক 100 ধরনের জিনিস আছে। ঠিক আছে, কিন্তু আমরা বেসিক জিনিসটাই ভুলে যাই। সেই বেসিক জিনিসটা হচ্ছে ভালো করে ভিডিও বানানো এবং ক্যামেরার সামনে সঠিকভাবে কথা বলা, তাই তো? তাহলেও আমরা সে বিষয়ে চিন্তা করি না বা সেদিকে সে বিষয়ে মাথা যায় না। আমরা যতই খারাপ বলি বা যতই ক্যামেরা যতই খারাপ হই, ততটা আমরা কিন্তু রেগুলারলি অতটা খারাপ লোকের সামনে হয় না। ঠিক আছে, কিন্তু যখনই আমাদের সামনে মুখের কাছে ক্যামেরা তুলে দেয়, তখন আমরা নার্ভাস হয়ে যাই। ঠিক আছে, আমাদের লো লো ফিল হতে থাকে। তাহলে আমাদেরকে তখন ওই বিষয়ে চিন্তা আসে না, কিন্তু আমাদের একটা পার্টিকুলার কোনো বিষয় ছাড়া চিন্তা বা থিঙ্কিং আমাদের মাথার মধ্যে কাজ করে না। ঠিক আছে, যেমন ধরো তুমি এখন সন্ধ্যেবেলা মানে বিকাল হয়ে গেছে, তাহলে বিকালে আমাদের কাজ করা কি বা কি জরুরি হয়? বিকালে কোথাও ঘুরতে যাওয়া, ঠিক আছে, বা ফুচকা খাওয়া, মোমোস খাওয়া বা যে কোনো ধরনের জিনিস খাওয়া। আমরা সেই বিষয়ে চিন্তা করি, আমরা সবাইকে ফোন করি, ফোনের সাথে কথা বলি যে চল একটু বেরোই, বিকালে একটু চা খেয়ে আসি, একটু মোমোস খেয়ে আসি, একটু ফুচকা খেয়ে আসি। ঠিক আছে, এসব চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে কাজ করে। কিন্তু এসব চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে কিন্তু কাজ করা উচিত নয়। আমাদের এটা করা উচিত যে আমরা পার্টিকুলার এই বিকাল সময়টা কিভাবে কাজে লাগাবো। সেটা হতে পারে স্পোর্টস খেলে বা যে কোনো ধরনের ফুটবল, ক্রিকেট, এসব ধরনের স্পোর্টস খেলে, বা হতে পারে তোমরা জিম জয়েন করতে পারো, বিকালে জিম যেতে পারো রেগুলারলি, সেখানে তোমরা এক্সারসাইজ করতে পারো। ঠিক আছে, সেই হিসাবে তোমরা সময়টা কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে, সময়টা কখনো একটা কথা মাথায় রেখো, সময় যদি একবার চলে যায়, ঠিক আছে, মানে ধরো আজকে সন্ধ্যাবেলা কিংবা আজকে বিকালবেলা চলে যায়, তাহলে আবার কিন্তু এই বিকালবেলা তুমি কাল ফিরে পাবে না। ঠিক আছে, কাল নতুন কিছু আসবে। ঠিক আছে, তুমি আজকের জিনিসটা কখনোই ফিরে পাবে না। তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমার মাথায় আলাদা চিন্তা আসে, ঠিক আছে, আলাদা থিঙ্কিং আসে বা ওভার থিঙ্কিং আসে বা স্ট্রেস আসে, তখন তোমাকে দেখতে হবে যে তুমি কোন টাইমটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো। যদি ফিউচারে হয়, আশা করি বেটার হবে। কিছু কিছু জিনিস ফিউচারে যদি চিন্তা করো তাহলে বেটার হয়। ঠিক আছে, এবার যদি পাস্টে হয়, মানে যদি পুরোনো দিনের কথা হয়, যদি আগের দিন মানে কাল ঘটে গিয়েছে, ঠিক আছে, বা কাল তুমি এই জিনিসটি করে ফেলেছো এবং আজকে রিগ্রেট করছো, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এই চিন্তা করা তোমার মানেই হয় না, কারণ তুমি কখনোই ওই জিনিসটা আর ফিরে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর যা হবে না তা মানে তোমার হয়তো গুরুত্বপূর্ণ কাজ কি হবে? তোমার গুরুত্বপূর্ণ কাজ হবে এই মুভমেন্টটা এনজয় করা বা এই মুভমেন্টটাকে নিজের লাইফ তৈরি করা। কারণ যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর ফিরে আসবে না, আর যা হবে তাকে জানে না। ঠিক আছে, তারপরে সর্বপ্রথম কাজ হলো এই মুভমেন্টটা, যে মুভমেন্ট তুমি পাচ্ছ, সেই মুভমেন্টটাকে ঠিকভাবে ইউজ করা, যার ফলে তোমার নেক্সট মুভমেন্ট আরো ভালো হয়। ঠিক আছে, আগের মুভমেন্ট পাস্টের কথা একদম ভুলে যাও, দেখবে তোমার ওখানে 50% চিন্তা সব শেষ হয়ে যাবে। আর 50% চিন্তা থাকছে তোমার মধ্যে, স্ট্রেস দূর করতে চাচ্ছ, তার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে, গ্রেটফুল জার্নালিং করতে হবে, তারপরে তোমার ওয়াকিং করতে হবে, একটু স্টেপস পূরণ করতে হবে। ঠিক আছে, আর এত ধরনের কাজ আছে, সেগুলো তোমরা ইউটিউবে দেখে ইজিলি পেয়ে যাবে যে কিভাবে স্ট্রেস দূর করা যায়। কিংবা তুমি একটা ইজি উপায় করতে পারো, তুমি গুগলে সার্চ করে নাও যে হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস বা হাউ টু ম্যানেজ মাই স্ট্রেস। দেখবে তোমরা হাজারো ভিডিও পেয়ে যাবে বা হাজারো ভালো ব্লগ বা ভালো লেখা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, আমি তোমাকে এরকম বেশি ধারণা দেবো না। ঠিক আছে, বা এরকম যদি বেশি ধারণা দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এরকম বেশি ধারণা তোমার মধ্যে আচ্ছা আমি এটুকু কনফার্ম হচ্ছি, বা তোমার বেশি ধারণা তুমি জানো, আমি এটুকু কনফার্ম জানি তুমি এটুকু জানো, বেশি ধারণা তোমার মধ্যে আছে, বা এসব বেশি ধারণা মধ্যে কাজ করে। ঠিক আছে, আমি যেগুলি বললাম সেগুলি ফলো করো। বেসিক্যালি কিচ্ছু করার দরকার নেই, একটু ফোনটাকে দূরে দাও। ঠিক আছে, কারণ
যতক্ষণ না ফোন থেকে না দূরে যাবে তখন তুমি কখনো স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে না। কারণ তুমি বেসিক্যালি আমাদের ফোন বা বেসিক্যালি আমাদের স্ক্রিন থেকে আমরা রেগুলারলি ডোপামিন নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা কনজিউম করেই যাচ্ছি, আমরা কখনোই অ্যানালাইজ করেই যাচ্ছি, প্যারালাইজ করেই যাচ্ছি, কখনো পার্টিকুলার জিনিসটাকে দিচ্ছি না কাউকে, ঠিক আছে, মানে আমাদের অ্যাটেনশনটা একদম এক্সটেন্ড হয়ে গেছে, আমাদের এটাকে একটু বাইরের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে, বাইরে জগৎকে দিতে হবে। আমরা সময় নিজের মধ্যে ভরে যাচ্ছি যে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন ভিডিও, নতুন নতুন যে কোনো কিছু আমরা নিজের মধ্যে ভরে যাচ্ছি, তো এটা কাউকে দিচ্ছি না, পরিধান করছি না। তাই আজ থেকে জ্ঞানটি নেওয়া বা যে কোনো ধরনের জিনিস নেওয়া বন্ধ করো এবং দেওয়া শুরু করো। জানো, তুমি তোমার মাইন্ডে এখন এত কিছু আছে যে তুমি ইজিলি যে কোনো একটি বড় জায়গায় বড় ফিল্ডে পৌঁছে যেতে পারো, কিন্তু তুমি সেটি বার করতে পারছো না, কারণ তোমার ফোন তোমার হাতে আছে। এবং যখন তুমি বোর হচ্ছ তখন তুমি একটা ইনস্টাগ্রামে নতুন রিলস খুলে বসছো, কিংবা ইউটিউবে ভিডিও খুলে বসছো, কিংবা এখন তো বিঞ্জ ওয়াচ করার মানে ওয়েব সিরিজ বিঞ্জ ওয়াচ করার তো চলছেই ফ্যাশন, সেগুলো তোমরা করছো। তা এই জিনিসগুলো করা বন্ধ করো, বেসিক্যালি ফোন থেকে দূরে যাও, দেখবে তোমার হাজারো আইডিয়া তোমার মধ্যে কাজ করবে, ঠিক আছে, হাজার নানান ধরনের আইডিয়া তোমার মধ্যে আসবে, সেগুলি ফলো করো, ঠিক আছে। আমি আমি বলছি না যে মানে 100 আইডিয়ার মধ্যে তোমার 100 আইডিয়ায় একদম পারফেক্ট আসবে না, 100 আইডিয়ার মধ্যে 10টা কিংবা 8টা পারফেক্ট আইডিয়া আসবে, যেটি তোমাকে একদম তোমার হাইয়েস্ট লেভেলে গ্রোথ করতে সাহায্য করবে। তবে ওই জিনিসটাকে ধরতে রাখা আর বাকি 90টাকে বাদ করার মধ্যে তোমার ক্যাপাবিলিটি তোমার পক্ষে থাকা জরুরি। কারণ তোমার যদি এই অ্যাবিলিটি বিল্ড না হয় তাহলে তুমি কখনো পার্টিকুলার ওই জায়গাতে বা ওই পারফেক্ট 8টা কি 9টা পয়েন্ট তুমি ধরতেই পারবে না। তুমি সবসময় ভুল পয়েন্টগুলো বেছে নেবে এবং ভুল ডিসিশন নেবে লাইফে। হ্যাঁ, তবে ভুল ডিসিশন নিয়ে একটা কথা মনে পড়ে গেল। ভুল ডিসিশন নাও, ঠিক আছে, ঠিক আছে, ভুল কাজ করো, ঠিক আছে, ভুল ডিসিশন নাও, আরো আস্তে আস্তে কাজ শুরু করো। তবে ঠিক আছে, কাজ তুমি করে ফেলেছো, হওয়া হয়ে গেছে, তবে ওই ভুল ডিসিশন গুলি বারবার রিপিট করো না কিন্তু। ডিসিশন নিলে ভুল হলো, ঠিক আছে, ভুল কাজ করছো, সে ভুল জিনিস থেকে শিখে নাও একটু, বা একটু জ্ঞান নাও, একটু মোটিভেট হও, এই জিনিসটি ভুল করে যারা কোনোদিন যেন না হয়, এই জিনিসটি বারবার যেন আমার জীবনে না আসে, ঠিক আছে। যখন তুমি এই মাইন্ডসেট নিয়ে চলবে না, তখন দেখবে তখন আলাদা আলাদা একটা ওয়ারিয়ার মাইন্ডসেট বিল্ড হবে, ঠিক আছে, বা ওয়ারিয়ার যেমন দেখেছো তোমরা, তারা একাই যুদ্ধ করতে নেমে পড়ে, সেরকম মাইন্ডসেট তোমার মধ্যে বিল্ড হবে যে না, আমার যা ভুল হওয়ার হয়ে গেছে, পাস্ট আর ফিরে আসবে না, আমি ফিউচারে ফোকাস দিই, কিংবা প্রেজেন্ট মুভমেন্টে ফোকাস দিই, তাহলে আর ফিউচার বেস্ট হবে বা বেটার হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা নিজের স্ট্রেসকে ম্যানেজ করতে পারো। এবার স্ট্রেস ম্যানেজ করা আরেকটি সোজা এবং সিম্পল উপায় হচ্ছে একটু তোমার মেডিটেশন করতে হবে, ঠিক আছে, একটু নিজের উপর টাইম স্পেন্ড করো। আমাদের এত মানে এত বিজি লাইফ হয়ে গেছে আমাদের, রেগুলারলি স্কুল যাচ্ছ, টিউশন যাচ্ছ, বাড়ি এসে একটু স্পোর্টস খেলছো, আবার খাই দিয়ে পড়াশোনা করছো, আবার ঘুমিয়ে পড়ছো, ঠিক আছে, নিজের সময় টাইম স্পেন্ড করো, একটু মেডিটেশন করো, একটু বোর্ড হও। এসব জিনিসগুলি তোমাদের কাছে তুচ্ছ মনে হলেও এসব জিনিসগুলি খুবই কাছে আমাদের কাছে, ঠিক আছে, আমাদের মুনি ঋষিরা কিংবা আমাদের পূর্বপুরুষরা জিনিসগুলি করে এসছে। তাই এগুলি হয়তো অ্যাবিলিটি অনেকটা বেশি, হয়তো পাওয়ার অনেকটা বেশি মেডিসিন মেডিসিন থেকেও, ঠিক আছে। তাই এই জিনিসগুলো ফলো করো। আশা করি ভিডিওর সমস্ত পয়েন্ট বা সমস্ত টিপস তোমায় ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।